একটা রেমেডি তোমরা যদি ইউজ করতে পারো কিছুদিনের মধ্যে, যাদের চুল একদম পড়ে গেছে তাদেরও চুল গজাতে শুরু করবে। চুল মনে করো একদম ঝরে পড়ে যাচ্ছে, সেই চুল কিছুদিনের মধ্যেই পড়া বন্ধ হবে। যাদের চুল একদমই বাড়ছে না, নিউ গ্রোথ বেবি হেয়ার আসছে না, তাদেরও মনে করো এই একটা অয়েল মনে করো তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। অনেকের মাথায় খুশকি, ড্যান্ড্রফ, তারপর দেখবে চুলকায়, সেটাও প্রবলেম থেকে তোমরা সলিউশন পাবে এই একটা রেমেডিতে। সেটা হচ্ছে ভিটামিন ক্যাপসুল। ভিটামিন ক্যাপসুল যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি, এর মনে করো হাজার একটা গুণ আছে। স্কিন প্রবলেম, হেয়ার প্রবলেম, আজকে আমি ভিটামিন ক্যাপসুল মনে করো হেয়ার প্রবলেমের সলিউশন। এই একটা ক্যাপসুল মনে করো কিছু 2-3টে রেমেডির সাথে তুমি যদি মেলাতে পারো, সেইটা যদি তুমি ইউজ করতে পারো, তোমার মনে করো ভিটামিন ক্যাপসুল একটা জাদু। ভিটামিন ক্যাপসুল কিন্তু ড্যান্ড্রফ প্রবলেম থেকে সলভ করে, নিউ বেবি হেয়ার গ্রোথ আনতে সাহায্য করে, হেয়ারটাকে শাইনি করে, মজবুত করে। চুলটা আমাদের অনেকেই আছে সময়ের ব্যবধানে হোক বা যে কোনো ব্যবধানে হোক, ফুড মেনটেন হোক বা জলের প্রভাবে হোক বা ওয়েদার চেঞ্জে হোক, আমাদের কিন্তু প্রচুর হেল্পফল হয়। সেটা কিন্তু আমাদের অয়েল ম্যাসাজ প্রচুর দরকার। ড্রাই হেয়ার যাদের, তারা অয়েল ম্যাসাজ সপ্তাহে মিনিমাম 2-3 দিন করা দরকার। যাদের অয়েলি হেয়ার তারা কিন্তু সপ্তাহে 1 দিন মিনিমাম চুলকে তেল খাওয়ানো অতি দরকার। তোমাদের যদি খুবই ড্যান্ড্রফ থাকে, তোমরা রাত্রিবেলা ম্যাসাজ করবে, সকালবেলা ধুয়ে পড়বে, তাও কিন্তু তেলের দরকার। তারপরে আমাদের যেটা নেব আমরা ক্যাস্টর অয়েল। বন্ধুরা, ক্যাস্টর অয়েল অন্তত সবাই জানো, যারা জানো না বলছি, ক্যাস্টর অয়েল কিন্তু কাঁথা মাথায়ও কিন্তু চুল গজাতে সাহায্য করে। চুলের মনে করো আমাদের যে মনে করো চুলগুলো উঠে গেছে, সেখান থেকে নিউ বেবি হেয়ার গজায় কিন্তু ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু চুলকে মজবুত, ঘন, কালো করতে কিন্তু ক্যাস্টর অয়েল কিন্তু বড় একটা অবদান থাকে। তার জন্য আমি এখানে 2টো ভিটামিন ক্যাপসুল নিয়েছি, ক্যাস্টর অয়েল নিয়েছি 2 চামচ। এরপরে আমি নেব নারকোল তেল। তোমরা যে কোনো তেল ব্যবহার করো সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। খাঁটি নারকোল তেল দিতে পারো, তোমরা বাজারে যে কোনো ব্র্যান্ড ব্যবহার করছো, এরমভাবে মিশিয়ে তোমরা যখন তেল মাখবেই এমনভাবে মিশিয়ে কেন না মাখো না। এই তেলটা এতটা এতটা ভালো বন্ধুরা, বিশ্বাস করো কিছুদিনের মধ্যেই তোমাদের নিজের চুলের তফাৎ তোমরা দেখতে পারবে। এই 3টে জিনিস আমি ভালো করে মিশিয়েছি। এটা আমি কোনো গরম করব না, যেহেতু এখন মনে করো রোদ্দুর প্রচুর। একটা ছোট্ট ডাব্বার মধ্যে ভরে আমি রোদ্দুরের মধ্যে এটা রেখে দেবো। মিনিমাম 2-3 দিন রাখো, তারপরে তোমরা ম্যাসাজ করতে শুরু করো। তোমরা যারা সময় পাও বাড়িতে, তারা রোদ্দুরের মধ্যে রেখে তেলটা যখন একটু উষ্ণ উষ্ণ গরম হবে, তখন যদি তোমরা স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারো, বিশাল বড় ফল পাবে। আর যারা ওয়ার্কিং উমেন, যারা বাইরে কাজে যাও, তারা বাড়িতে মনে করো একটুখানি বাটির মধ্যে গরম জল রেখে ওর মধ্যে ডাব্বাটা রেখে একটু গরম হলে মাখতে পারো। না সেটাও তোমরা সময় পাচ্ছ না, কোনো ব্যাপার না, তোমরা এরকম সিটি করে করে সিটির মধ্যে, এটা হচ্ছে একদম স্ক্যাল্পে আগায় তোমরা যদি দেবে তো খুবই ভালো। যারা তেল পছন্দ একদমই কারো না, তারা স্ক্যাল্পের মধ্যে এরকম তুলো দিয়ে হোক বা হাত দিয়ে হোক দিয়ে দিয়ে ভালো করে 5 মিনিট ম্যাসাজ করবে। বিশ্বাস করো বন্ধুরা, ম্যাসাজ করলে যেরকম রিল্যাক্স লাগে, সেরকম স্ক্যাল্পে যখন ম্যাসাজ করবে তোমাদের রক্ত চলাচল কিন্তু সঞ্চল আরও বাড়বে। এতে কি হবে, তোমাদের শরীর ভালো থাকবে। তোমার মনে করো মাইন্ডের যত ব্লাড সার্কেল মনে করো আবার মনে করো সঞ্চল হওয়া শুরু হবে। তোমার নিজের ক্লান্তি ভাব দূর হবে। তার সাথে সাথে যখন এগুলো সব কিছু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমাদের মাইন্ড, তখন কিন্তু চুল আবার মনে করো উঠতে সাহায্য হবে বা চুল ঝরা কম হবে। তার সাথে সাথে ডায়েট মেনটেন করতে হবে, হেয়ার নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে স্ক্যাল্পকে। তার সাথে সাথে মনে করো বিশাল পরিমাণে জল খেতে হবে। এখন যেহেতু শীতকাল, অনেকেই জল খেতে চাও না, জলের পরিমাণটা একটু ঠিক রেখো। তার সাথে সাথে নিজের যত্ন রেখো। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি সাথে রয়েছি, পাশে রয়েছি। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।